শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা। সকাল হয়ে গেছে। আজকে দেখো সকালে রৌদ্রটা উঠে কত সুন্দর মানে পরিবেশটা লাগছে, দেখো সেটাই তোমাদের সামনে আজকে একটু তুলে ধরলাম। দেখো রৌদ্রটা যখন ওই পুকুরে পড়ে না, ওই পুকুর থেকে যখন আলোটা হয় তখন আরও সুন্দর লাগে। দেখো দেখো কীরকমভাবে আলোটা পড়ছে সকালে, আর পরিবেশটা কত শান্ত লাগছে, ঠান্ডা ঠান্ডা মানে আছে। খুব ঠান্ডা ঠান্ডা পড়েনি, কিন্তু একটু একটু ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য আরও দেখতে সুন্দর লাগছে। আর এখানে পিছনে দেখো আমি কয়েকটা ওই দেখো না বেগুন গাছ, আরও গাছ কিছু লাগাইছি, ওইগুলো এত সুন্দর রোদটা পড়ছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এত জোরে মাইক বাজছিল, সবাই জেগে গেছে। বাবু জেগে যাওয়ার পর বাবুকে একটু ছাতু দিলাম, ছাতু একটু খাওয়ালাম। ছাতু খাওয়ানোর পর ও তো সকালেই এত জোরে জোরে মাইক বাজছিল, খুব সকালে উঠে গেছে। উঠে যাওয়ার পরে ওকে আমি কাঁদছিল বলে ছাতুটা দিয়ে এখানে চা বানাতে রেখে দিয়েছিলাম। চাটা সবার জন্য বানালাম, দিয়ে আমি বড় ছেলে ছোট ছেলে সবাই চা খাচ্ছি বসে। সবাই বসে এখানে চা খেতে বসে গেছি। চা খেতে বসে গিয়ে বাবুকে একটু চা বিস্কুট খাওয়ালাম। বাবু তো সেরকম একটা মুখ দিয়ে খেতে পারে না, সবাই জানো যারা আমার পুরানো বন্ধুরা আছো, যে ওকে চা খাইয়ে এত সকাল সকাল যখন উঠে গেছে, ওকে বলি আমি ওইখানে একটু চেয়ারটায় বসিয়ে দিই। দিয়ে ওখানে ও চেয়ারে বসতে চাইছিল না, কাঁদছিল, তো আমি একটু জোর করে ওকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে টেবিলটাকে সেট করে ওকে বসিয়ে এইটা দিয়ে বালিশটা আটকে দিয়ে দিয়ে আমরা ওই স্টেপটা দিয়ে বেঁধে দিই আর কি, ওকে বেঁধে দিয়েছিলাম। তো ও বসবে না, সকাল থেকে বসবে না। এত সকাল থেকে কী করবে বলো, আমার কিচ্ছু কাজ হয়নি। সেই সকালে আমি উঠে বাসি ঘর দোর ঝাড় দিয়ে বাস দেখি না ও উঠে পড়ছে, যেই মাইকটা বাজছে। অনেক কাজ আছে, তাই তোমাদের সঙ্গে কথা বল। দিয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি, তুলসী তলায় জল ফুল দিয়ে ভগবানকে প্রণাম করে নিচ্ছি। নিয়ে দেওয়ার পর খুব তাড়াতাড়ি করে কাজগুলো মানে করছি, কেন বাবু স্কুলে যাবে, বাবুর জন্য তো খাবার বানাতে হবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর বেল আইকনটাকে দাবিয়ে রাখো, যাতে আমি ভিডিও ছাড়লে তোমরা দেখতে পাও। খুব তাড়াতাড়ির মধ্যে সকালে কাজগুলো করতে হয় তো। দিয়ে আমার গোপাল আছে, গোপালকে জাগাতে আসলাম। সব রেডি ফেডি করে দেখো না, গোপাল এখানে রাধা কৃষ্ণ গৌর নিতাই লক্ষ্মী নারায়ণ গণেশ সরস্বতী সবাই আছে। তো এদেরকে তো শোয়ানো হয়নি, এরা দাঁড়িয়ে থাকে, এদেরকে বাস এরকম করেই মানে শোয়ানো হয় আর কি। আর এখানে দেখো গোপাল আছে, দুজন গোপাল আছে, ছোট্টটা বালরাধা আছে। ওদের সবাইকে ঘুম থেকে তুললাম, ঘুম থেকে তুলে আরতিটা করে দিলাম। দিয়ে আরতিটা খুব জলদির মধ্যে করতে হয় তো সকাল থেকে, তো তাড়াতাড়ি করে নিয়ে ওখানে ভাত বসালাম। ভাত বসিয়ে গুলুর জন্য খিচুড়ি বসালাম। খিচুড়িটা বসিয়ে দিয়ে এখানে বাবু খুব ঠান্ডা পড়ে গেছে, বাবুদের জন্য সোয়েটারগুলো সব বার করলাম, কেন বাবু স্কুলে চলে গেলে আর পারবো না বার করতে। তো এগুলো সব আমার, এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো সব আমার হাতে বানানো। দেখো গুলুর জন্য এটা হাফ সোয়েটার, গুলুর একটা ক্রুশে বানানো ফুল সোয়েটার, এগুলো সব আগের বছরে আমি বানিয়েছিলাম, ঠিক আছে। তোমাদেরকে একটু দেখালাম, এগুলো সবই আমার হাতে বানানো। এই দেখো আর একটা দেখো কাঁটায় বানানো ফুল সোয়েটার। দেখো নিচে খরগোশের লাগানো আছে, খরগোশের ছবি মতো লাগানো আছে, উপরে একটা গোলাপ ফুল লাগানো আছে। ওটাও আমি হাতেই বানিয়েছি, ছোটো বাবুর জন্যই বানিয়েছি, মানে গুলুর জন্য বানিয়েছি। পিছনটাও খুব সুন্দর। দিয়ে বড়ো বাবুর জন্য একটা বানিয়েছি, মানে আমাদের উৎসবের জন্য, উৎসবের এই সোয়েটারটা দেখো, এটা আঙ্গুরের মতো ঝুলছে, মানে সোয়েটারটা সোজা করলে দেখতে পাবে, দেখো আঙ্গুরের লাথার মতো ঝুলছে। তো এই সোয়েটারটাও আমি বানিয়েছি, হাতেই বানাই এগুলো। তো একটু তোমাদের সামনে শেয়ার করলাম, কেমন লাগছে প্লিজ সবাই কমেন্টে একটু বলো। সোয়েটারগুলো তো আমি হাতে বানাই, এরই মধ্যে সময় বার করে এগুলোকে সব হাতে বানাতে হয়। তো তোমরা যারা বুনাই করো তারা জানো নিশ্চয়ই যে কতটা পরিশ্রম লাগে। সবাই একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর এটাতে দেখো, এটা একটা মানে উৎসবের মাফলার, অনেকদিন আগেই বানানো, উৎসব বলে লেখা আছে। তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা গুলুর জন্য দুজোড়া মোজা বানাইছি।
বানিয়েছিলাম, হাতে বানানো। এই মোজাগুলোও হাতে বানানোর, একটা সবুজ কালারের আছে আর একটা মিক্স কালারের আছে। এই দেখো দুটো পা মোজা। আর এটা হচ্ছে গলুর টুপি, খরগোশওয়ালা টুপি, ঠিক আছে, খরগোশের মতো লাগে দেখতে আর কি, কানগুলো আছে। তো এটা হচ্ছে বড়োবাবুর জন্য বুট টাইপের মোজা আর কি। এগুলো সবই আমি হাতে বানাই, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। প্লিজ তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে আমার হাতের কাজ। তো এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, কারণ কমপ্লিট হওয়ার পরে বাবুকে খেতে দিয়ে দিয়েছি আলু কুঁদরি ভাজা, সয়াবিন, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, ভাত দিয়ে। ওকে আজকে বাবা স্কুলে ছাড়তে গেছে, তাই আমি আর যাইনি। আমি তাই জামা কাপড়গুলো উপরে মেলে দিচ্ছি, মেলে দিয়ে আজকে আমার সারাদিনের কাজ তোমাদেরকে দেখাবো। বুলু সোনা যে কাঁথাগুলো ইউজ করে সেগুলো সব ছিঁড়ে গেছিলো, ওগুলাকে সব আজকে সেলাই করতে বসে গেছি। তোমরা দেখো এরকমভাবে কাঁথাগুলো সব ছিঁড়ে গেছে, ঠিক আছে। আমি আজকে সারাদিন এই কাজটাই করব, বাস কাঁথা সেলাই করব। তোমাদের সামনে এইটুকু আজকে শেয়ার করলাম। প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাও, কেন আমি তো নতুন, তোমরা বুঝতেই পারছো। তো সবাই একটু প্লিজ আমাকে সাপোর্ট করো। আমার বাবু এরকম, তোমরা জানো সবাই, যারা পুরানো আছো যারা নতুন আছো তারা তো জানবেনই, যারা শর্ট ভিডিও আমার দেখো তারা সবাই নিশ্চয়ই জানো। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, একটা করে কমেন্ট করো। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ওটাও কমেন্ট করে জানো, তবেই তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত সবাই দেখছো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই, শরীরের খেয়াল রাখো। ঠান্ডা পড়ে গেছে সবার, এবারে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।